হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে প্রায় 1:30। হ্যাঁ, 1:35 হয়ে গেছে, 1:30টার উপরে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ সকাল থেকে মানে ভিডিও নিয়ে যা অসুবিধা হয়েছে আজকে, কি বলবো তোমাদেরকে। আজ পরে বলি, আগেরটা বলি। তো আজকের ভিডিওটা এখানে প্লিজ নো স্কিপ করে ব্লগটা দেখো। আর এখন চান করিনি, তোমাদেরকে দেখে রাখছে এখন চান করেছি। আমি তো এরকম হলে সকাল সকাল ঘুম থেকে উঠে চান করিনি। তো ঘুম থেকে উঠে চান করতে গিয়েছি 7:15 বেজে গেছে উঠতে উঠতে। তো ভাবলাম তখন যদি মাথায় শ্যাম্পু দিতে বসি তাহলে আমার ওই আবার হয়ে যাবে, 7:30 15 বেজে যাবে। শ্যাম্পু দিতে দেবে কমসে কম 10টা মিনিট টাইম লাগে, তাড়াহুড়ো করে দেওয়া যায় না। আর এর মধ্যে ভালো করে একটু মানে ঠান্ডা জল যদি ডাইরেক্ট মাথায় ঢালি তো আজকে মরেই যাব। তার জন্য কী করলাম, একটু চান করে চলে আসলাম। আর এখন গিয়ে করলাম, মাথায় ভালো করে শ্যাম্পু টেম্পু দিয়ে, এই যে এখানেও গামছা চুলের মধ্যে বাঁধা আছে, গামছা বেঁধে রেখেছি, কারণ জলটা ঠান্ডা নাহলে ঠান্ডাটা আরও বেশি লেগে যাবে। আর আজকে আর কাপড় চোপড় ধুইনি, কারণ কালকের কাপড়ই শুকোচ্ছে না, আজকে আর কি ধোবো। আর কালকে ধুয়ে আমার যে রাত্রে যে অবস্থা হলো না, 3টার সময় ঘুম ভেঙে গেছে, নাক বন্ধ, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, গা হাত পা ব্যথা, আর পুরো একদম কি বলবো। তো এর জন্য তো আজকে আর ধোবো না। আর এমনিতেই আমার কাশি সর্দি হলে তাড়াতাড়ি কমে না, সাইনাসের প্রবলেম না, তার জন্য। দেন এর জন্য ভাবলাম যে না, আজকে আর কি জলের কাজ কিছু করব না, মানে জাস্ট স্নানটা নিই। আর এখন শুধু ঘর ঝাড় দেবো, ঘর বিছানা এই যে কোন সময় উঠানো হয়েছে, এখন নাকি অনেকক্ষণ আগে উঠানো হয়ে গেছে। আর সব কিছুই তো কালকের গুছগুছানো, এতটা কিছু হয়নি আজকে। মানে সব দিন তো সমান হয় না, ঘরটা দেখবে সব দিন সমানভাবে এলোমেলো হয় না। ঠিক টাকা, ও এটা আমার গাড়ি ভাড়া, যাবো যে মেয়েকে আনতে। আর মেয়ের অবস্থা দেখুন কী কী প্যাকিং করে রেখে। তো এখন ঘর ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে অল্প করে মামামকে নিয়ে আসবো। আর খাওয়া রান্না বান্না তো তোমাদের পরেই শেয়ার করব। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করে, জানি ব্লগটা ছোটো হবে। আর বলছি কালকের ব্লগটা কিসের জন্য অসুবিধা হলো আমি তোমাদেরকে বলছি, ঘর ঝাড় দিয়ে। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম যে মানে কাইন মাস্টারে যখন এডিট করছি, কাইন মাস্টারের মিউজিকগুলো না ভালো লাগে না। মানে কীরকম একটা, অনেক দিন থেকে একই তো মিউজিক দিই। আর যেগুলো মিউজিক দেওয়া হয় ওগুলো আমি ওই দিন ডিলিট করে দিয়েছিলাম। মোবাইলের মধ্যে মানে এতটা স্পেস থাকে না আমাদের, যারা আমরা ভিডিও বানাই তারা আশা করি, আর যারা ভিডিও বানাও তারা বুঝবে, মোবাইলে স্পেসের প্রবলেম হয়ে যায়। আর তার জন্য টুকরো টুকরো ক্লিপ নিতে 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 না মোবাইলটা একদম ভরে গিয়েছিলো। তো সব ডিলিট করে মোবাইলটা গ্যালারিটা একটু ক্লিন করেছিলাম আমি। আর সবগুলো ডিলিটে ভাবলাম যে একটা ভিডিও আর একটা ভিডিওর মধ্যে জন্য দেবো বলে আমি একটা কী করলাম, একটা আর কি ইউটিউব থেকে একটা মানে দেখালো যে নো কপিরাইট করে একটা মিউজিক আমি ডাউনলোড করে নিলাম। দেন ভাবলাম যে না, এটার মধ্যে মিউজিকটা ডাউনলোড করি তাহলে আমি এটা ভিডিওর নিচে বসাতে পারবো। আর যেগুলো নো কপিরাইট থাকবে তো নো কপিরাইটই থাকবে, কিন্তু কে জানে নো কপিরাইট মিউজিকটাও যে কপিরাইট দিয়ে দেবে। আর এমনিতেও এত কষ্ট করে সারাটা দিন ভিডিও করা, তার মধ্যে একটা ভিডিও এডিট করতে না হলেও 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লেগে যায়। তারপরে যদি এরকম হয় বলো তো কীরকম মাথাটা গরম হয়। তারপরে দেখি কি ভিডিওটা মানে করে নিয়েছি, আমি তো লাগিয়ে দিয়ে দিয়েছি, এডিটের সময় তো বোঝা যায় না। তারপরে যখন ভিডিওটা আপলোড হয়েছে ইউটিউবে, তখন দেখাচ্ছে ওখানে কপিরাইট ক্লেম দেখাচ্ছে। আর কপিরাইট আসা মানে ওই মানে কি বলবো, আর কিছুই মানে এমনিতেও গ্রোথ হবে কিনা আমার চ্যানেলের আমি জানি না। তারপরেও যদি গ্রোথ হোক বা না হোক, আমি কষ্ট করে করছি কেন বা আমার এখানে এটা ব্র্যান্ড লাগবে এর জন্য। তোর জন্য ভাবলাম যে না, আমি এটা ডিলিট করে দিলাম, আবার ডিলিট করলাম, করে আবার লাগলো, আবার এটা পুরো মিউজিক আবার ঘুরালাম। মানে কি বলবো, এডিটিং সব ভিডিও করাটা যতটুকু না ইজি, সবচেয়ে কঠিন হলো এডিট করা। কারণ এডিট করতে হলে কাটা ছিঁড়া করতে হয়, সব কিছু করতে হয়। তারপর কোন দিকটা কেটে দিতে হবে, কোন দিকটা ঠিক করতে হবে, এরকম করতে হয়। তারপরে দিকে যদি এরকম হয়, কি বলবো, এর জন্যই আমার আজকে ভিডিও করতেও লেট হয়েছে। আশা ওই যে পুরো 2-3 ঘন্টা লাগলো আমাকে এটা মানে করতে। আর ভিডিও করার পরে যদি দেখবে, এমনি যদি ভিডিও না করি, ভিডিও না ছাড়ার কিছু না, কিন্তু করার পরে যদি ভিডিওটা না ছাড়ি কীরকম লাগে বলো তো, ওইটাই হলো প্রবলেম। পান ধুয়ে নিয়ে এসেছি, যে পানি এত নোংরা থাকে এখন বন্ধুরা, কি বালি বালি শুধু মাটি। আর আবার বৃষ্টি আসলো নাকি, দেখো গুঁড়া গুঁড়া আবার করলো। এই বৃষ্টিতে ভেজে ভেজে না আমার এই অবস্থা, সত্যি কি বলবো। আর আজকের ভিডিওটা ভালো হবে না জানি, একদম এই বেলা থেকে শুরু করলে না ভিডিও ঠিক হয় না। আর ভাবছি মেয়ে স্কুলটা যদি ওই গেটের সামনে হতো, ওই গেটের সামনে, তাহলে ওই নাইটিটা পরেই নিয়ে চলে আসতাম। এখন আবার ড্রেস চেঞ্জ করতে হবে, কী বলবো, দুঃখের শেষ নেই, দুঃখের শেষ নেই। একটু পান খাবো, পান খাওয়ার ইচ্ছা করে সকাল থেকে, কিন্তু পান মানে ইয়েতে
পানির যেখানে ইয়েটাই আছে, আদা পানির টুকরা এক টুকরা আছে, আর এখান থেকে এগুলো ধুয়ে নিই। কারণ না আবার যদি অমি যদি দেখে ও না ধুয়ে মানে ঢুকিয়ে দেবে ডিব্বার মধ্যে, না পান না ধুয়ে রাখাটা ঠিক না। তবে রাখা হয় কোনো কোনো সময়, আমিও রাখি ধুয়ে ধুয়ে খাই, কিন্তু তবু ধুয়ে রাখাটাই ভালো। ওই খাওয়ার সময় দৌড়িয়ে নিয়ে ধুয়ে আনা, দৌড়িয়ে নিয়ে ধুয়ে বড় বড় আরও বেশি আলসি লাগে। তার থেকে একটু একদম ডলে মেজে ধুয়ে দিলে হয়ে যাবে। আর কী বলে এটাকে, এখন বেরিয়ে পড়বো, 2:10 মিনিট বাকি, 10 মিনিট একটু বসবো, 5 মিনিটে রেডি হবো, 2:05 বেরিয়ে পড়বো। চলে এসছে, মানে আমার সাথে যে দুশ্মনী আছে সত্যি। এখনই হার্ট ফেল করে মারা যেতাম। কার জন্য জানেন? এটার জন্য খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। ভেবেছি যে কালকে মামামের ব্যাগে ছিল, আবার নিয়ে ব্যাগেই চলে গেলো। আমার কার্ড উঠ সব এখানে। তো টাকাও আছে, টাকা তো গড়েও যেতে পারবো, তার কিছু না, তবু কার্ড উঠ আছে না। আর কালকে মেয়ে ওয়াটার বোতল হারিয়ে এসছে, জানি না আজকে পাবো কি না। যদি ও তো বলছে পাবে, যদি না পাবে তাহলে বলছি যে আমি ওই যে 10 টাকি জলের বোতল আছে না, ওগুলো দেবো। এত হারায় বন্ধুরা আমার মেয়েটা, আমি কি বলবো। আজকে পেন্সিল, কালকে ইরেজার, শার্পনার, এগুলো তো আছেই, লেগেই আছে। আর ওয়াটার বোতলও আমিও মনে করিনি, কারণ শরীর ভালো না তো, ঝুঁকে ঝুঁকে যাচ্ছি ওর নিচের সাথে কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি। আর এটার জন্য মানে হঠাৎ মাথায় আসলে আমার পার্সটা কোথায়, তো পার্সটা আমি পরে দিকে না, ভিতরে গোদরেজের ভিতরেই ছিল, রেখেছিলাম এনে। গাঁদা ফুল ধরলো, কালকে তো দিতে পারিনি লক্ষ্মীর ঘটে। আর গোলাপ ফুল এখন আবার কেটে দিয়েছিল, এই জন্য আবার দিয়েছে। এটা একটা ভালো না, ছাতা নিয়ে নিয়েছি একটা, এমনিতে হাঁটার ইচ্ছা করছে না, তার মধ্যে একটা ট্যাক্সিও নেই। বাবা আসছে, এই দেখো বন্ধুরা, এসে যে ড্রেস চেঞ্জ করবে এখানে ব্যাগ রেখে, আর এই দেখো দুটোর খেলা দেখো অবস্থা, আরেকটার অবস্থা দেখো, দেখো ওই রুমে তোর নো এন্ট্রি, এদিকে এদিকে আয় কইছি, এদিকে না, ননরি খাতে তোমার যাওয়ার দরকার নাই। দেখো দেখো অবস্থা দেখো, ধরার লিগে কি করতেছে। ভিতরে না তো দিদির কাছে, এঞ্জু ওই ভিতরে ভাবে এটা বুসার দিদি মুসা দুষ সরাও। বুড়া বুড়া দেখো দেখো ঘুমাই গেছে, ভগবান। ওই মামা ড্রেস চেঞ্জ কর, নোংরা ড্রেস এটা পরলে না, তোর দুইটারে আমি এখন মার দিব। কালকে যেমন এনজুরি দিছিলাম আজকে তোরে দেবো। ড্রেসও চেঞ্জ না, আমার এদিকে না বাবা, এদিকে না, আমারই মারমু আমি, মামা মারি, যাও দিয়ে যাও। ওই ড্রেসও চেঞ্জ করিনি, এসে বসলাম, বৃষ্টি দিল, দেখো চুলগুলো ভালোই শুকিয়েছিল, বৃষ্টি আবার বেরিয়ে গেছে। আর উস্তাদি করে একটা ছাতা নিয়ে গেছি, ভিজে মাথা টাথা ভিজে, শরীরটা ভিজে নি, কয়েকটা ফোঁটা পরে তেজপাতা হয়ে গেছে। আর এখন ভাত খাওয়াবো, আমার তো খাওয়ার ইচ্ছেই করছে না। ওই 11:30 ওটার দিকে অল্প একটু খেয়েছিলাম শাক দিয়ে, আর কালকের যে থানকুনি পাতা বাটা, রাত্রে তো খাইনি বাটা বুটা, কিন্তু এখন ইচ্ছা করছে না খেতে। দুবার খাবো, নাহলে কি হয় বলো তো, গ্যাস হয়ে যাবে। কালকেও দুপুরে খাইনি, খাবো দুপুরে। ড্রেস চেঞ্জ করো মামা। তো এখন বাজে প্রায় 10টা বা 10 মিনিট বাকি। ওই যে তোমাদের সাথে আমার 3:30টার দিকে দেখা হয়েছিল, আর আমি আর আমার আর ইয়ে হয়নি, আশা হয়নি। দাঁড়াও লাইট জ্বালাই কিচেনে। তো ভাবছি কি করব, মানে মাথায় কাজ করছে না। একবার ভাবছি আলু পটলের তরকারি করব, একবার ভাবছি যে রাতে মানে তিতা করলা আছে, রাতে তিতা করলা করা যাবে না, সকালে করব। আবার ভাবছি ডাল আছে, আলু সিদ্ধ দেবো। এখন ভাবছি না আলু সিদ্ধ দিয়ে দেবো নাকি, আর কালকে সকালবেলা আলু পটলের তরকারি করবো নাকি। কারণ কি বলে এটাকে, এখন যদি আলু পটলের তরকারি করবার ইচ্ছা করছে না। আর 1 নম্বর কথা, আর 2 নম্বর কথা হলো যে
এখন যদি আলু পটলের তরকারি করে নিই, আর একটু না দেখবে আলু পটলের তরকারি একটু পেঁয়াজ রসুন দিয়ে করতে ভালো লাগে, আর কালকে নষ্ট হয়ে যাবে তরকারিটা, নষ্ট হয়ে যায়, কারণ আজকে আবার একটু বৃষ্টির এটা নেই তো, তার জন্য ভাবলাম কেটে কুটে রেখে দেবো, সকালে করবো। আর সবচেয়ে বড় কথা কি বন্ধুরা জানো তো, সকালবেলা না আমার না মানে রান্না করতে এতটাও মানে জানি না কেন জানি মানে একটা অভ্যাসে দাঁড়িয়েছে, মানে এতটা ক্লান্ত লাগে না যতটুকু ক্লান্ত আমার এখন সন্ধ্যার সময় রান্না করতে লাগে। মামামকে আজকে পড়াতে হলো না, কারণ মানডে ওর ম্যাথস এক্সাম আছে, ম্যাথসে তো আমার পড়াতে লাগবে না, ও পারে। তো তবুও একটু বসেছিলাম অল্প টাইম, তো বসে এখন মোবাইল দেখছে। আর মানে ওদের সময় ভাবছি, মাকেও বলছি কি রান্না করবো, মানে কীরকম জানি সন্ধ্যার পর থেকে না আমার রান্না বান্না আজকাল আর মন চায় না। আর আমার তো মানে এতটাই ইয়ে নেই যে ভাত না খেয়ে ঘুমিয়ে পড়বো, কিন্তু না করতে তো হবে, নিজের কথা চিন্তা করলে হবে নাকি সংসারে। থন্ত থন্ত বুলা, হ্যাঁ ও বাবা, ও বুলা বুলা, হ্যাঁ আমার ছেলেটার কাকে বাদ দে, কাকে বাদ দে, ও তো সুন্দর ওটো ফটো তোমার ফুটু খেয়েছে দিদি, হুম হুম ফুটু খেয়েছে দিদি, এটা কেমন খামড়া খামড়ি করবো, এই স্বভাব, এটা স্বভাব কামড়া কামড়ি করা। শেষ শেষ গাড়ি যেমন নেলস লাগলে শেষ। হ্যাঁ তোমার কাকে বাদ দে, এখানে বসো তো দেখি, বসো। বলে কই যাও এঞ্জু, হ্যাঁ আচ্ছা আচ্ছা এইদিকে বলো, বলো কালকে আমার বার্থডে, বন্ধুরা বলো বলো বলো। 3 বছর থেকে 4 বছরে পড়বো গো আমি, একটা বয়স্ক লোক। তো জানি না, ওই আলু সিদ্ধ দেবো আর করবো না, আর কালকের জন্য এগুলো সব কেটে রেখে দেবো। কথা কথা কথা। তো এই যে লাগে সেই দিন আমরা এনজুকে নিয়ে এসেছিলাম, মানে কি বলবো, ছোট্ট একটা একটা মানে বিড়ালের বাচ্চা নিয়ে এসেছিলাম। আজকে সেই এনজু অনেকটাই বড় হয়ে গেছে, 3 বছর থেকে 4 বছরে পা দেবে, মানে এটাই ভেবে না সত্যি। আর আরেকটা কথা কি, এনজুকে মানে কি বলবো, হতে পারে ও বিড়াল আর কি, কিন্তু কোনোদিনও লাগেনি, ও মানে এতটা বোঝে তো মানে তো আপনারা সবাই দেখেছেন, আমি যখন আমার বাবার বাড়িতে গিয়েছিলাম ওকে নিয়ে গেছিলাম, ও কিন্তু আমার বাবার বাড়িতে 2বার গেল, ওখানে শিলচরে 2বার গেল, একবার গিয়েছিল, ওটা আমি আর ব্লগ করা হয়নি, আর এইবার আবার গেল, এখনও যাবে, এখন যতবার আমি যাব ও যাবে। মানে কি বলবো এরকম যে মানে হবে, বা এরকম যে বিড়াল বা ওকে নিয়ে যে এতটা করা যাবে, ও যে এতটা বোঝে, সত্যি আমি বোধহয় আর কোনোদিনও ওরকম পাবো কি না কে জানে, ঠাকুর জানে। 12টা বাজার 5 মিনিট বাকি, খাওয়াও রেডি, আর একজন তো খেতে শুরু করে দিয়েছে। আর কি কি রান্না তোমাদেরকে দেখাই, হলো লাল শাক, আর এদিকে তিতা করলা ভাজা, আর এদিকে আলু, এই আলুটা এটাতে মাখবো, ভাত ডাল।